আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে ব্লকেট কর্মসূচি চলছে। সকাল থেকেই রাস্তায় ব্যারিকেড দিয়ে জরুরি সেবা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে শুক্রবার রাতেই আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, দাবি না মানা হলে আজ বিকেল ৩টায় রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে গণজমায়েত করবে আন্দোলনকারীরা। সিরাত আল মুস্তাকিমকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে শুরু হয় বিক্ষোভ। এরপর শনিবার সকাল থেকে শুরু হয় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি, যেখানে বন্ধ করে দেয়া হয় জরুরি সেবা বহির্ভূত যানবাহন চলাচল। আন্দোলনকারীরা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ অবরুদ্ধ রাখবে তারা। একই সঙ্গে পিলখানা হত্যা, শাপলা চত্বর হত্যা এবং জুলাই গণহত্যার বিচার করতে হবে। গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, পরবর্তীতে আরো এরকম আওয়ামী লীগের মতো আরো অনেকেই মাথাচাড়া দিয়ে উঠবে। এই স্বৈরাচারের বিচার এখন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার এখনো করতে পারেনি, যার কারণে ছাত্র সমাজ বা বাংলাদেশ সাধারণ মানুষের উপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। যাদের যতটুক অপরাধ অনুযায়ী গণহত্যার যে বিচার সেটা হবে। আমাদের যেটা মূল টার্গেট সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধটা কার্যকর করা। বিচারের পরে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবে কি করবে না, এটা এদেশের ছাত্র জনতা, এদেশের সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবে। শনিবার রাতেও শাহবাগে অবস্থান করে আন্দোলনকারীরা। সে সময় সেখানে এলইডি স্ক্রিনে জুলাই অভ্যুত্থানের ভিডিও দেখানো হয়। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।